নমস্কার। 1783 খ্রিস্টাব্দে কোম্পানির ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুরের কৃষকদের বীরত্বপূর্ণ সংগ্রাম বাংলা তথা ভারতের কৃষক বিদ্রোহের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। রংপুরের কৃষক বিদ্রোহে কি ঘটেছিল জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। পশ্চিম ভারতের এই ভাগান্বেষী বণিক দেবী সিংহ রংপুরের ইজারাদার নিযুক্ত হয়। জমিদার ও প্রজাদের ওপর অবিশ্বাস্য হারে কর ধার্য করেন, যা দেওয়ার ক্ষমতা কারো ছিল না। কর দিতে অসমর্থ প্রজা ও জমিদারদের ওপর নানা অত্যাচার চলত। তিনি ছোট বড় বহু জমিদারকে উচ্ছেদ করেন। এই অবস্থায় 1783 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি রংপুরের কয়েক হাজার কৃষক জনৈক নুরুল উদ্দিনের নেতৃত্বে দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। হিন্দু মুসলিম কৃষক ঐক্যবদ্ধ হয়ে রংপুরের সব জায়গা থেকে দেবী সিংহের রাজস্ব কর্মচারীদের বিতাড়িত করে। বিদ্রোহ অচিরেই দিনাজপুর ও কোচবিহারে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। উপদ্রুত অঞ্চলে সেনাবাহিনী নামে। শেষ পর্যন্ত নির্মম অত্যাচারের মাধ্যমে এই বিদ্রোহ দমিত হয়। এটি ছিল হিন্দু মুসলিম কৃষকদের মিলিত বিদ্রোহ। এর নেতৃত্ব দেন বিভিন্ন গ্রামের শত শত কৃষক নেতা। তাদের নেতৃত্বে প্রায় 1 লক্ষ কৃষক সম্মিলিত হয়।